কাকে বলে? এগুলো ইসমে মুশতাক্কের প্রকার, জানো তো? ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে তাফজিল, ইসমে জরফ, ইসমে আলা। হ্যাঁ, এগুলো ইসমে মুশতাক্কের প্রকার। তো ইসমে ফাইল কাকে বোঝায়? এমন ইসিম যার দ্বারা কোনো কাজের কর্তাকে বোঝায়। কোনো কাজের একটা হচ্ছে ফাইল আর একটা ইসমে ফাইল, বেশ কম আছে, বুঝছো? একটা ফাইল হচ্ছে আপনার বাক্যে ফাইল, যা আ জাইদুন, যা আ ফেল জাইদুন। আরেকটা হচ্ছে দরিবুন, এটা হচ্ছে ইসমে ফাইলের সিগা, নাসিরুন, বুঝছো? একটা হবে ফেল থেকে গঠন হয়, আরেকটা কোনো কিছু থেকে গঠন হয়, আরেকটা জাস্ট ইসিম, এটা বাক্যগত কারণে কি ফাইল কর্তা হচ্ছে। তা আমরা ওটা পড়তেছি না, আমরা পড়তে ইসমে ফাইল। হ্যাঁ, এমন ইসিম যা কোনো কাজের কর্তাকে নির্দেশ করে। সেমা মানে কি? শ্রুত, মানে ফারসিরা এটাকে ইসমে ফাইল হিসাবে ব্যবহার করে, এজন্য আমরা কি ইসমে ফাইল হিসাবে ব্যবহার করি। এটা নির্দিষ্ট কোনো গঠন নাই। আরেকটা হচ্ছে কেয়াসি। কেয়াস মানে যেটা নিয়মতান্ত্রিক। কেয়াসি মানে কি রে? মানে যেটা নিয়ম আছে, এটাকে কি বলে রে সাধারণত? কেয়াসি। তো আমরা আগে কেয়াসিটা দেখি। কেয়াসিটা হবে কিভাবে জানো? আমরা আমর পড়ছি না বাবা, এ দেখো একটার সাথে একটা তাল্লুক কিভাবে, কেউ একটা না বুঝলে আরেকটা বুঝবে না। আমর শেষে নুন দাল হা যুক্ত করতে হবে। কি যুক্ত করতে হবে? এখন আমরের শেষে জেড দিয়ে পড়তে হবে। আর জামা হবে যে আমর প্লাস নুন দাল হা থাকলে জামা হবে গান দ্বারা। এখানে সিগে আসবে জাস্ট দুইটা করে। কয়টা করে? একটা ওয়াহেদ, একটা জামা। একটা ওয়াহেদ, যেহেতু এখানে গায়েব হাজর নাই। আর দ্বিতীয় তো সেম, এমনি সিগে 14টা, কিন্তু ফাইল মফুলের সিগে কয়টা? 6টা করে। কেন? গায়েব হাজর নাই যে। এখানে তুমি জাস্ট কর্তাকে বুঝাচ্ছ, তো এটা হয়তো একজন হবে অথবা একাধিক হবে। কেন? উপস্থিত আছে, অনুপস্থিত আছে, আমি নিজে, এটা মকসদ থাকে না। এটা হচ্ছে জাস্ট কর্তাকে বুঝানো। তো হয়তো এটা একজন হইতে পারে অথবা একাধিক। তো একজন হলে ওয়াহেদ আর জামা হলে কি? জামা। এখানে কোনো গায়েব হাজর নাই, ঠিক আছে? সিগার নাম হচ্ছে ওয়াহেদ আর একটা জামা, মুজাক্কারও নাই, মুয়ান্নাসও নাই। ওয়াহেদের সিগে কি হবে? যেমন কারদান মাসদার ছিল না আমাদের, এটার মোজারে ছিল কুনাত, কিরেই ওখান থেকে আমর কি ছিল? কুন। আমি 3টা দেখালাম। কারদানের মোজারে কি? কুনাত। কুনাত থেকে দাল ফেলে দাও, কুন আমরের সিগা। এ আমরের শেষে কি যুক্ত করবা? নুন দাল হা। তাহলে একসাথে বলো, আমর কুনেন্দা। কি বলবা রে? হ্যাঁ, আমরের শেষে যে দিয়ে পড়তে হবে। আমরের শেষে কি দিতে পড়তে হবে? জের। তাহলে আমর ফেলে আমর যুক্ত করে ওটার শেষে নুন দাল হা যুক্ত করে দিবা। পড়ার সময় আমরের শেষে যে দি পড়বা, কুনেন্দে। কিরে? কুনেন্দে মানে যে করে, কর্তা। তারপরে জামা কি হবে? কুনেন্দে গান। ওই হা থাকলে জামা গান দ্বারা হয়। ওয়াহিদ জামাতে পড়ার সময় আছে বান্দা বান্দে গান, খাজা খাজে গান। হ্যাঁ, তাহলে এই নুন দাল হা, এই হার পরিবর্তে গান আসছে, খেয়াল করছো? তাহলে কুনেন্দে কুনেন্দে গান, কুনেন্দে জামা হয়ে গেছে। এভাবে আসামিদন, আমরা আসামিদন মানে পান পান করা না? আসামিদন, এখান থেকে মোজারে করো কেউ, তাড়াতাড়ি দ্রুত। আসামাত, ইয়া দাল নুন 3টা পড়ে যাবে, দাল যুক্ত করে দেয়। আসামাত। আমর কিভাবে হবে? দাল ফেলে দাও, আসাম। মনে আছে? তারা ইসমে ফাইল করো, আসামিন্দা। কি গুজের কি ফরো আর আল্লাহ জানে। আমার শেষে কি পড়বে বলছি? জের। জামা হবে কি? আসামিন্দে গণ, মানে একজন পানকারী। আসামিন্দে গণ মানে অনেক পানকারী, ঠিক আছে? এবার খুরদান মানে কি রে? খাওয়া। খুরদান মানে কি রে? খাওয়া। এটা জানো তো? কম খুরদান কম গুফতন, কম। এভাবে একটা প্রবাদ আছে, কম খাওয়া, কম কথা বলা, তারপর কম ঘুমানো, আর একটু কি? হ্যাঁ, তাহলে খুরদান মানে কি রে? খাওয়া। তাহলে এখান থেকে কি? হ্যাঁ, জাস্ট 2টা। What I have said to you, only 2 siga comes in this bahas because there is no gaib, hazir and mutakallim.
only you have to say about one person or more person, first person and জামা পারসন মানে প্লুরালেরই, সিঙ্গুলার আর প্লুরাল। তাহলে ওয়াহেদ জি হ্যাঁ কে আসি নিয়ম না বাবা, আমরের শেষে নুন দাল হা যুক্ত, তাহলে এটা তো নিয়ম আছে। আর ওটা এমনি ইসমে ফাইল বুঝাবে, ওটার নির্দিষ্ট নিয়ম নাই। তারপর আমরা কিছু জিনিস দেখাবো। ও বইটা দাও তো বাবা, ওইটা ও বড়টা লিখিত, এটা এটা বুঝছো সবাই? খুরদান থেকে তোমরা করো তো, খুরদান থেকে মোজার হচ্ছে খুরাত মনে হয়, হ্যাঁ খুরাত থেকে আমর করো খুর, এবার নুন দাল হা যুক্ত করে দাও, খুরেন্দা খুরেন্দেগণ মানে খাদক একজন খাইয়ে, মানে যে খাদক যে খায় তাকে কি বলবা, মানে যে খেয়েছে। আর খুরেন্দেগণ মানে অনেক খেয়েছে, অনেকে খেয়েছে। ক্লিয়ার? এখন এটা হচ্ছে ইসমে ফাইল কে আসি, তোমরা এটা লিখে ফেলো। এবারে ইয়া করো, এটা অফ করে। আহাঙ্গার, আহাঙ্গার মানে হচ্ছে কামার, একটা কর্তাকে বুঝায় না কামার। সব জায়গায় যে প্রহার কারি, কারি শব্দটা থাকবে এরকম না। লেখক সে ইসমে ফাইল না, আরবি করো তো লেখকের কাতিবুন। চোর সার একুন, ঠিক আছে না? চুরিকারী বলি না আমরা, চোর, চোর মানে যে চুরি করে আর কি। লেখক মানে কি, যে লেখে। তো এখানে কামার মানে যে লোহার কাজ করে, ঠিক আছে দুরা? তাহলে শেষে যদি গাড় থাকে কি হবে, সাধারণত ইসমে ফাইল। এভাবে যদি সার থাকে, কি থাকে, যেমন শরমসার, কি শরমসার মানে হচ্ছে লজ্জিত। বলো শরমসার মানে কি? তো লজ্জিত কে, যে ব্যক্তি লজ্জা পায় তাকে কি বলে, লজ্জিত। এভাবে দেখো গার যুক্ত হলে, কি যুক্ত হলে, যেমন ফরহেজগার, ফরহেজ মানে কি, ফরেজ মানে বিরত থাকা। তো ফরেজগার আমরা বলি না লোকটা অনেক ফরেজগার, মানে কি সে খারাপ কাজ থেকে বিরত থাকে, আল্লাহ ভালা। এই গার থাকলো কি ইসমে ফাইল, ইসমে ফার্সি শব্দ ফরহিজ, ইদন থেকে ফরহিজ, এরপরে গার যুক্ত করা হলো। এরপর যদি আলিফ যুক্ত হয় কি রে, যেমন দান, স্থান থেকে আমার হচ্ছে দান, এটার শেষে যদি আলিফ যুক্ত করা, দানা, দানা মানে জ্ঞানী, দানা মানে কি রে, এগুলো সামাই সব। এভাবে মন্দ, যেমন হোশমন্দ, কি রে, হোশমন্দ মানে হচ্ছে কি যার হোশ আছে, যার আকল আছে। এভাবে আর যেমন খরিদ, খরিদার, খরিদার মানে ক্রেতা, মানে যে ক্রয় করে, যে। তাহলে খরিদের শেষে আলিফ আরিফটা আছে কিনা, তারপরে ইয়ার যুক্ত হওয়া, যেমন হুশিয়ার, হুশিয়ার এর শেষে ইয়ার আছে না, হুশিয়ার মানে সাবধান। তো সাবধান কাকে বলে, যে সতর্কে আছে, সতর্ক অবস্থায় আছে তাকে কি বলে রে, সাবধান, মানে লোকটা সাবধান আছে। তারপর আরেকটা যুক্ত করো নাক, যেমন গমনাক, গমনাক মানে কি রে বাবা, চিন্তিত। গমনাক মানে কি, ওদের লোকটা অনেক গমনাক মানে চিন্তিত। তাহলে সচরাচর এই শব্দগুলো থাকলে তোমরা কি বুঝবা, ইসমে ফাইল, ঠিক আছে? এগুলো নির্দিষ্ট নিয়ম না, এটা সামাই, মানে এই শব্দগুলো যেখানে থাকে এগুলো কি হবে, ইসমে ফাইল হবে। কি কি এটা হচ্ছে যে কি 97 পৃষ্ঠা, ওখানে তুলে গ্রুপে দিয়ে দিও। তাহলে আবার শোনো, সামাই মানি যেটা নির্দিষ্ট গঠন নেই, কি গার, সার, গার, আলিফ, মন্দ, আর, ইয়ার, নাক ইত্যাদি, এগুলো যদি শেষে যুক্ত দেখো তাহলে বুঝবা যে শব্দটা কি সামাই অন্তত। তাহলে এটা একটু বলে দিই, একদম ইজি। ইসমে মফুল মানি এমন ইসিম যার উপর কর্তার কাজ কিরে সংগঠিত হয়, যার উপর সংগঠিত হয়, কর্তার কাজ সংগঠিত হওয়াকে বোঝায়। এটা কিভাবে করবা, মুতলাক শেষে একটা কি লাগাই দিবা, হা। তো হা থাকলে বাবা জামাতে কি হবে,
গান আর কি, একটু আগে বললাম না হা থাকলে কি দ্বারা হবে, গান দ্বারা। এটা হচ্ছে ওয়াহেদ, আর জামাতে হবে মুতলাক প্লাস গান। যেমন তোমরা দেখো কারদান থেকে মাঝে হচ্ছে কি কার্দ, হা কার্দা, কার্দা মানে যা করা হয়েছে, যা করা ওই যেটা করা হয়ে গেছে, যার উপর কর্তার কাজ সংগঠিত হয়েছে। আর জামা কি বুঝাবা, হ্যাঁ কার্দে গান। এই এভাবে রফতান থেকে মাঝে হচ্ছে কি রফত, তাহলে রফতা হা যুক্ত করে দিছি, রফতে গান। ভাবে জাদন মানে কি রে, মারা, জাদন মানে কি মারা, জাদা মানে যাকে মারা হয়েছে, তে খাইয়ে দে যাকে, আর জামা হলে, হ্যাঁ বুঝছো, ক্লিয়ার না একদম, ওকে।